এভরিওয়ান গুড মর্নিং 10টা বাজে। মামামকে স্কুলে দিয়ে আসলাম। আজকে মাথায় শ্যাম্পু করবো, কালকে করিনি সর্দির জন্য। আর ভাবলাম থাকো, আজকে দেখছি তাকাতে পারছি না। আর এখন ঘরে লাগে ঠান্ডা, আর এখন লাগছে গরম আমার। তার মধ্যে তো রাস্তার ধুলো, বলে লাভ নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যতটুকু পারি তোমার সাথে শেয়ার করবো। আজকে তো আবার নিরামিষ। দেখতে থাকো ভিডিওটা। ভিডিও এডিট করে নিয়েছি, সেভ করে পাবলিশ করে দেবো। ঘরে এসে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। মামামের স্কুল ব্যাগটা ধুতে হবে। মামামের বাবা মামামের জন্য এবার একটা স্কুল ব্যাগ নিয়ে আসলো। ওই কী বলে এটাকে, তো মানে এক্সাম যখন করবে, ফাইনাল হওয়ার পরে যখন পাশ করবে, মানে নতুন বছরে আর ব্যাগ দেবে না, ব্যাগ একটা দিয়ে দিয়েছে। আমি বললাম নতুন বছরে নিয়ে যাস, কথা তো শুনে না, মেয়ে নিয়ে গেলে হবে। তো বললাম উলট পালট করে নিয়ে যা, এটা একদিন ওইটা একদিন। আর আগের যে ব্যাগটা ছিল ওটা অমিতকে দিয়ে দিতাম, তুমি নিয়ে যাও, তোমার ওই দিকে যেতে কাজে লাগবে। তো এখন কি করবো, সবজি উবজি দেওয়া তোমার আমার খেতে একদম ইচ্ছে করে না, মানে একদম এখন আর ভালোই লাগে না খেতে। তো ভেবেছি শিম দিয়ে আর আলু ভাজা করবো। আর আলুই বলছি, আলুর মধ্যে যে কতগুলো বালি সেটা বলে বোঝানো লাভ নেই। শিম, এই যে শালগম দিয়ে আলু দিয়ে একটা ভাজা করবো, আলু জিরা সম্বাস দিয়ে। শালগম শিম কেটে নিয়েছি, ভেবেছি এটার মধ্যে মধ্যে দেবো, ডালের মধ্যে দেবো, কারণ ফুলকপিটা নষ্ট হবে। দেখছি কীরকম যেতে হয়ে গেছে, দেখো। দিয়ে দিই ডালের মধ্যে, আর ভাজা করে নেব। দিলে তো ডালের মধ্যে একটু পড়লে মামাম খায়, নাহলে তো খেতে চায় না সবজি। ডাল হয়ে গেছে, ফুলকপি দিইনি, ফুলকপি ভাজাতে দেবো। শিম আর শালগম দিলাম, সম্বাসের পালা। পুজো দিয়ে বেরোলাম। এখন বাজে 1:30, যাবো মামামের ফিস জমা দিতে ব্যাংকে। 2টোর পরে লাঞ্চ টাইম পড়বে, তারপরে আবার 2:30 এত সময় দিয়ে স্কুলের সামনে বসবো। আর এতটা হুটোপাটা করে তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। পুজো দিয়েছি, রান্না করেছি, ভাত সিটি মেরে নিয়ে যাবে। আস্তে আস্তে লেট হয়ে গেলে 3টের সময় ভাত বসাবো, সময় হবে। তো এই যে কমপ্লিট হলো, এখন বসতে হবে অনেকটাই। তো এই যে এখন বাজে 3:15। সব আমার। তো এখন এই যে কী রান্না করছি দেখাই দাও। তো এই যে ডাল আর কি একদম ঘন ঘন করেছি, শালগম শিম দিয়ে আর ভাজা। আর আমার এই যে এগুলো কালকে রাত্রের ভাত ফেলবো না, খেয়ে নেবো। মাখিয়ে খাও। থেকে পড়া, এখন যাচ্ছি মামামকে নিয়ে। আর আমার অবস্থা তো ঢেকে ঢুকে পুরো। এই যে কুয়াশাটা না লাগলেই আমার সর্দি শুরু, এমনিতেই শুরু, সর্দি পড়ছে অনবরত আছেও, এটা লাগাই থাকবে। এখন যাচ্ছি মামাম 5টা থেকে, ঘরে এসে আবার সন্ধ্যাবাতি দিতে হবে। লাগে 15 মিনিট, লাগলো 20 মিনিটের উপরে। কারণ বিয়ের জন্য সব দিকে বিয়ের পানের খিলি নিয়ে যাচ্ছে। ডুডুম মাম্মাম তো মানে বাজনা সাউন্ড শুনলেই শুরু, ডান্স শুরু। আগে আমরাও ছোটো থাকতে এরকম করতাম সত্যি। আর যেহেতু এখন মাঘ মাস, বিয়ে তো হবেই সবার, তাই না? কালারটা কত সুন্দর এসছে না, সন্ধ্যা ফুল। বাজে 7টা বাজার 20 মিনিট বাকি। মামামের আজকে 7টার সময় ছুটি। মামাম বলেছে কি দোকানে যাবে, কি একটা দেখেছে, মানে কি বলবো, সত্যি দোকানে গিয়ে দেখবে, পরে দিয়ে এসে আমাকে বলবে এটা নিয়ে দাও ওটা নিয়ে দাও। ওটাও পাপা থাকতেই বলেছিল, পাপার টাইম পাইনি এবার একদম। সো বলেছে, যখন বললাম ঠিক আছে অনেক দিন থেকে বলছিস, আচ্ছা যাব। তো এখন যাব। টাকাটা ও রেখে গেছে, ওরই টাকা, আমার টাকা না, ওর টাকা দিয়ে ও কিনবে। আমরা যেহেতু ওকেও পাপা মানে স্যালারি পেলেও দে, আর যাওয়ার সময় ওকে 100 টাকা দিয়ে গিয়েছিল। আর স্যালারি পেলে ওকে 100 টাকা দেওয়া হয় প্রত্যেকটা মাসে আর কি। সো অনেক তো টাকা জমে। আর সময় দাদাই, ওর দিদি, আম্মা, ওরা দিদি আসলে, আমার দিদি ওরা আসলে ওর মিম্মি দেয় আর কি সবসময়, যাই হোক না কেন। বাবা শ্বশুর বাড়িতে গেলেও ওরা দেয়। তা আমার মেয়ে আবার কি বলতো, মানে কিছু খেটে পয়সা খরচা করবে না, ওই জমিয়ে রাখবে। ওর মানে
অতিরিক্ত চয়েস হলে সেই পয়সাটা কিছু, তো ওর খুব ভালো লেগেছে দোকানের মধ্যে, বলে কি একটা দেখেছে, তো বললাম ঠিক আছে কিনবি যা, পয়সা রেখে গেছে, বলছে তোমার দিতে হবে না, আমি দেবো টাকা, তুমি আমাকে কিনে দাও, নিয়ে যাবে। বললাম ঠিক আছে যাবি, তো পয়সা যদি না নিয়ে যাই আমাকে দেখো শুধু চুল পরে মার্ডার করে ফেলবে। সেটা নিয়ে যে বারবার বলেছে মাম্মা টাকাটা নিয়ে যাবে, টাকাটা নিয়ে, ও তো নিয়ে যাবে না, ও টিউশনের এখানে, এটা আবার ভালো বোঝে যে না এখানে নিয়ে যাবো না। যাও আগে যাও। দীক্ষু এখন একটা কি কিনবো না, কি কিনবি রে? কি চেইনার দিন যান না, কি চেইনের একটা বছর গেল, এখনো 2026 2026। আউল একটা করে যে তুমি একটা আউল না, তুমি সেম ইমোজিতে হেনে দাও। ও ইমোজি চেঞ্জ হয়নি? হ্যাঁ এটা কি কয়? ক্রোমিও ক্রমি ওইটা কেনার জন্য এত বায়না, তো আমি ওকে কিনে দিইনি, ওর পয়সা দিয়েও কিনলো। বললাম তুই পয়সা দিয়ে তুই কিন। 100 টাকা নিয়েছে, ভাবো এই জিনিসটার দাম 100 টাকা, এই ম্যাটার এরকম। ক্লিপ দাঁড়া ক্লিপও কিনবে না, চুলের কিছু কিনবে না, তো ড্রেস কেনারও ইন্টারেস্ট নেই, স্লিপার বলো, শু বলো, স্যান্ডেল, যে কোনো কিছু ইন্টারেস্ট নেই, শুধু স্কুল ব্যাগ, এগুলো খেলনা, ব্রেসলেট, আমার মেয়ে চয়েস এরকম, তারপরে ওয়াচ সুন্দর সুন্দর হতো তাহলেই হলো। এখন মামামকে মিল্ক দিয়ে আমি ঠাকুর দেবো, তারপরে চা খাবো, একটা লেট হয়ে যাবে, না ঠাকুর দিতে, এমনিতে এখন 7:30 বাজে। তো এই যে এখন বাজে 8টা বাজে 5 মিনিট বাকি, আমি চা বানিয়ে আসলাম। আর একটা হ্যাংলাকে দেখাই দাঁড়াও, ঘুমোচ্ছে, মানে ঘুম আসছে, তো ঘুমোবে না, চোখ একটাকে টানিয়ে রেখেছে। আমি যদি চা খাই, কি দিয়ে খাবো না খাবো, উনি যদি একটু পান তাহলে তো হলো। কাপড়গুলো ভাঁজ করবো, আর এই হ্যাংলাটাই দেখো, এই দেখো ঘুমে খুলতে গড়গড়, এই যে গড়গড় সাউন্ড। আমি এখন মুড়ি মোয়া আছে এগুলো দিয়ে খাবো, ও শুধু ভাবে বেকারি বিস্কুট খাবে, এই জন্য ছিল কিন্তু ব্ল্যাঙ্কেটের ভিতরে, আসলো বাইরে, যেহেতু আমি বেকারি বিস্কুট খাই, মা ওরা খায় না কেউ, তো উনি মনে করছে যে না আমি বেকারি বিস্কুট নিয়ে খাবো চা, আমার সাথে ও খাবে। শুনছি আমি যে বলছি সব কথা অ্যাকুরেট বুঝে, কি মুখটা এখন এদিকেই রাখবে, যদি আমি খেয়ে নিই। বাইরে বেরিয়ে দেখো গিয়েছিল, তো বাইরে যেহেতু যায় ঘুরে, মানে একটু ঘুরে, সবসময় বাড়িতে বেশিরভাগ বাড়িতেই থাকে, কিন্তু আমাদের পাশের বাড়ির বিড়ালটার সাথে মারপিট করেছে, এই দেখো লাইট জ্বেলে দেখা, এই যে ছুলে এসছে, বেটাডিন লাগিয়ে কমানো হয়েছে, ওর একমাত্র মেডিসিন হলো বেটাডিন। ছি তুই নোংরা, যা যে যে হোদলা ডম পচা বইতে একদম বদো, ওর নাম বুলা, আমি বলি বদো।